জামাইবাবু, ওরে আমার গুন্ডা, এটা একটা গুন্ডা, মহাগুন্ডা। এইটা একটা মহাগুন্ডা বাচ্চা আমার, দস্যি বাচ্চা আমার, দস্যি বাচ্চা। আর এই যে দেখো বন্ধুরা, বেঞ্চখানা এখানে রাখলাম, দেখেছো? ভালো হচ্ছে না? দেখো, এই যে মাঝখানে রেখে কালার করেছিল, তা আমি একাই সরিয়ে এখানে রাখলাম, বুঝেছো? এটা তো তোলা আমার পক্ষে অসম্ভব, ওইগুলো আমি নিয়ে গেছি, প্ল্যান্টার স্ট্যান্ডগুলো, কিন্তু এটা যত ভারী, তো আমি ওই একবার এই সাইডে সরালাম, আর একবার ওই সাইডে, আবার এই সাইডে, আর একবার ওই সাইডে, বুঝেছো? এরকম করে করে বেঞ্চখানা আমি এইখানে রাখলাম। ভালো হচ্ছে না বলো জায়গাটা, তাই না? দেখো, একবার একটু এদিকে সরালাম, আবার একটু ওদিকে সরালাম, আবার এদিকে একটু সরালাম, ওদিকে সরালাম, কারণ এটা একা তোলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, মারাত্মক ওয়েট এটার, বুঝেছো? যতজন মিলে এটা ধরে এনেছে, তো যাই হোক, করতে পেরেছি খুব সুন্দরভাবে, দেখেছো? ভালো লাগছে না? আজিম, কেমন লাগছে বাবা? আর এই প্ল্যান্টার স্ট্যান্ডগুলো তো আমি একা নিয়ে গেছি, একদম পুরো এখান থেকে দুখানা নিয়ে গেছি একা একাই। আমি অনেকটা ওয়েট তুলতে পারি, জানো তো? তোমাদের আমি একদিন বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কি না, আমি বেশ অনেকটা ওজন কিন্তু আমি তুলতে পারি, অনেকটা। তো দুটো আমি একাই নিয়ে গিয়ে টপগুলো গুছিয়ে গেছি, রেখেছি। আর এই যে দেখো বন্ধুরা, দেখেছো এই গাছেও দেখো কুড়ি চলে এসেছে, আজকালের মধ্যেই বিশাল বিশাল জবা প্রস্ফুটিত হবে, বুঝতে পারছো? আর এটাকেও এখানে এনে রেখেছি, সব ছেড়ে ফেটে দিয়েছিলাম, ইনিও এখানে তটতট করে বাঁধবেন, জবা ফুলও দেবেন, বুঝেছো বন্ধুরা? দেখো, চলো এবার ঘরে যাই, ওদিকে কটা গাছ আছে, ওগুলোতে একটু জল টল দেবো। আজিম, শোনে, নেড়ো দাদা আসেনি এখন, চলো এখন আমরা যাবো, ঘরে যাবো, চলো আবার পরে আসবো, এখনকার মতো হয়ে গেছে। হ্যাঁ তো কি গুন্ডা, কি গুন্ডা গো এটা, এটা যে এত গুন্ডা না, হ্যাঁ, আর এত মারকুটটা, এত দাদাকে মারে, করে করে, সোনারে সোনারে সোনারে, আমার সোনারে গুন্ডা বাচ্চা।